একই সাথে রো এবং কলম দুইটাকেই ফ্রিজ করতে পারবো। যেমন আমি মনে করি যে আমার জন্য আর এদিকে মান্থ ইয়ার এই জায়গাটা ফ্রিজ করার প্রয়োজন। তাই আমি এই কার্সারটা যদি এই জায়গায় রেখে দেই তাহলে এই কর্নার অর্থাৎ এই কার্সার রাখা জায়গাটির এই দিক এবং অপর দিক দুইটাই ফ্রিজ হয়ে যাবে। যেমন আমি এই 40 উপরে কার্সার রেখে ভিউ থেকে ফ্রিজ থেকে প্রথম যে অপশনটা ফ্রিজ প্যান রয়েছে আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর দেখেন বন্ধুরা কি সুন্দর জোন থেকে আমার এদিকে ফ্রিজ হয়ে গেছে, যেন লেখাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে এবং আমি সব কিছু সহজেই ধরতে পারতেছি যে কোনটি কার রিপোর্ট। এবং উপরের দিকে সব হেডিং আমি অটোমেটিক বুঝতে পারতেছি যে কোনটির রেজাল্ট কোনটা, সহজ হয়ে গেছে। একইভাবে আমরা আনফ্রিজ করার জন্য আবার ভিউ থেকে ফ্রিজ থেকে আনফ্রিজ প্যান, ব্যাস আবার পুনরায় আগের মতো হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের কোনো প্রয়োজনীয় ভিডিও করার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। হাই বন্ধুরা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, মজার জিনিস। এটি হচ্ছে একটা এক্সেল শিট। আমরা যখন ওপেন করি সেই এক্সেল শিটের মধ্যে বিভিন্ন লেখা থাকে যেগুলো আমাদের, যেমন এখানে আমাদের লেখানো ফিল্ড অফিসার নেম লেখা আছে কিন্তু এই লেখাটা বোঝা যাচ্ছে না। তেমন প্রিভিয়াস, তারপর কারেন্ট লেখাগুলো ভিতরে ঢুকে গেছে, লেখাগুলোর জন্য আরও জায়গা প্রয়োজন হচ্ছে এমনটা মনে হচ্ছে। সিরিয়াল নাম্বার ভিতরে চলে গেছে, যেন জায়গা প্রয়োজন এমনটা মনে হচ্ছে। এটা আমরা সমাধান করার জন্য যে জায়গায় সমস্যা সেখানে আমরা একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর হোম মেনুতে ওয়ার্ক টেক্সট বাটনে আমরা ক্লিক করব। ব্যাস সে তার মতো করে অটোমেটিক সাজিয়ে নিয়েছে। তেমন যেহেতু আমাদের এই 3 কলামেই এরকম করে লেখা প্রয়োজন, তাই আমরা 3 কলাম সিলেক্ট করে ওয়ার্ক টেক্সট করে দিলাম। ব্যাস সুন্দর, যে যার মতো জায়গা তৈরি করে নিয়েছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি লাইক দিয়ে কমেন্ট করে